একজন একটা প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ সবার জন্য উন্মুক্ত স্লট, এটা একটা পোস্ট দিয়েছিলাম। সে বলল, এক মহিলা, যে শুনলাম যারা ইন্ডিয়া যাচ্ছে তাদেরকে ধরে ধরে নাকি পিটানো হচ্ছে, মাইক দেওয়া হচ্ছে, এরকম একটা মানে কথা বলেছে। আমি এইটার সূত্র ধরে তাকে মানে আনসার দিয়েছি যে আলহামদুলিল্লাহ ভালো, এটা হচ্ছে, যেটা শুনেছেন সঠিক শুনেছেন। এরকম যদি আপনারা রেগুলার শুনতে থাকেন তাহলে আপনার অন্তত ভারতে যাওয়ার জন্য উদ্গ্রীব হবেন না, ভিসা আবেদন সেন্টারে গিয়ে ভিড় জমাবেন না। এটা আমাদের জন্য সুবিধা হবে, আমাদের ভিসা পেতে সুবিধা হবে। আপনারা যা শুনছেন এটা একেবারে 100% ঠিক। আপনারা এটাই শুনতে থাকেন, আর আমরা ভিসা করে আমরা ঘুরে আসি, আমাদের জন্য প্রবলেম নাই। প্রবলেম হবে তাদের জন্যই যারা ওখানে গিয়ে বেশি চুলকানি দিবে। চুলকানি ছাড়া ওই না, যেমন এক পাইকা আসছে ঢাকায় এসে, এক বাংলাদেশে এক ভাইয়ের বাইকে বাজাই দিয়ে ওকে আবার মাদার চোদ শব্দটা বলতেছে, আমি কিন্তু শেয়ার দিয়েছি দেখবেন। এরপর আবার বলে আমি মুসলিম, মানে তখন সিম্পেথি নিতে চায়। তার বউ বাচ্চা নিয়ে বেরোচ্ছে, আরো সিম্পেথি নিতে চায়। নিশ্চয় এদের কোনো কুমতলব আছে এখানে, কুমতলব না থাকলে এটা হতো না। এই যে মহিলা যে কমেন্টস করেছে দেখেন, এখানে আমার এই ভিডিও এই পোস্টেই দেওয়া আছে, এই যে লাল এই যে দেওয়া ব্যাকগ্রাউন্ড দেওয়া, এখানে সে এরকম না, অনেকেই বলছে, ডাইরেক্ট বলছে তার অমুক জায়গায় এই হয়েছে, তমুক জায়গায় এই হয়েছে। কোনো কয়েকটা আমাদের টেলিভিশন চ্যানেলে দেখলাম যে শ্রীলঙ্কার কোথাকার কি এখানে এনে চালিয়ে দিচ্ছে, কলকাতায় এরকম হচ্ছে, ওই হচ্ছে। এরকম বারবার চালান, বারবার লোকদেরকে নিরুৎসাহিত করুন। আমরা অন্তত ঘোরাঘুরি করে যেন শান্তি পাই, তৃপ্তি পাই, ভিসা করে যেন ভিড় কম হয়। আপনারা যারা অল টাইম ভারত বিরোধিতা করেন, আপনারা বারবার করতে থাকেন। আর দয়া করে আপনারা এই মুখে বলে ভিতর দিয়ে যেন আবেদন করতে না যান। আপনার আবেদন করলে আমাদের সমস্যা হয়। সমস্যা কি? আমরা স্লট পাই না, আমাদের তো লিমিট টাকা, আমরা তো অবৈধ কোনো পয়সা কামাই না, আমরা তো ধান্দা করে কিছু নিতে পারি না, আমরা তো মানে কাউকে ঠেক দিয়ে নিতে পারি না, আমাদের লিগেল বিজনেস করে খাইতে হয়, যেটা আপনাদের দৃষ্টিকোণ থেকে দালালি। দালালি করে খাই, সৎভাবে দালালি করে খাই। আপনাদের মতো তো সেভাবে চাঁদা তুলে খেতে পারি না। কাজে আমাদের একটা লিমিটেশন আছে। আমরা এখানে যাব, কেনাকাটা করব, ঘুরবো, অল্প টাকা সবকিছু করব। আপনারা যেহেতু পয়সা হলে বেশি, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা সুইজারল্যান্ড চলে যান, থাইল্যান্ড চলে যান, চীনে চলে যান, ব্যাপার না, লাখখানেক টাকা খরচ হবে। আর আমরা 10,000 টাকায় ঘোরাঘুরি করবো, কেনাকাটা করবো, চলে আসবো। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। এরকম বারবার আপনারা তথ্য শেয়ার করেন, আমাদের জন্য ভালো। আপনারা এই শেয়ার করবেন, আপনাদের মাইন্ডের যারা আছে তারা এটা বিশ্বাস করবে, শেয়ার দিবে, আমাদের এখানে এসে কমেন্টস করবে, আরো আপনাদের মাইন্ডে আরো লোক বের হয়ে যাবে, তারা আবেদন কম করবে। এতে কিন্তু আমাদের জন্য সুবিধাই হচ্ছে। আপনারা যত প্রচারণা চালাবেন তত আমাদের জন্য ভালো। আমি চাই যে আপনারা কন্টিনিউ আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম কমেন্টস করেন। যারা আপনাদের মাইন্ডের লোক তারা সাইড হয়ে যাবে। আমরা চাই এটা, যে আপনারা অন্তত এই মুহূর্তে ভিড় জমাবেন না। আমরা যারা মানে আপনাদের দৃষ্টিকোণ থেকে আমরা যারা দালাল, আমরাই করি, শেষ। এত প্রেরণার কিছু নাই। আপনারা আশা করি মানে এই ভিডিওটা যারা দেখবেন, শেয়ার দিবেন, তাদের মতো লোকগুলো আরো এরকম কমেন্টস করুক, আরো লোকজন নিরুৎসাহিত হোক, আমাদের জন্য ভালো হোক।